চোরের মতো গাড়ি বের করতাম। এই গাড়িটা সবচেয়ে হিট হচ্ছে বাচ্চাদের কাছে। ছোট বাচ্চারা যারা, তারা গাড়িটা দেখলেই খুবই আনন্দিত হয়। গাড়ি দেখলে মানুষ প্রথমে জিজ্ঞেস করে টারজান গাড়ি, তারপরে বলে মিস্টার বিনের গাড়ি। এই যে গাড়ি উঠতেছি, মনে হচ্ছে আমি আমার চেনা জায়গায়, চেনা পরিবেশে উঠলাম। আপনি আছেন? খুব আনন্দ বোধ করি এই গাড়িটা চালালে। গাড়িতে উঠলে আমার কেমনভাবে জানি আমার মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। মানে ম্যাজিক। এই গাড়িটা দুনিয়ার 1 কোটি মানুষের কাছে যদি এখনো থেকে থাকে এই রানিং কন্ডিশনে, আই এম ওয়ান অফ দেম। আমি তাদের মধ্যে একজন। এটা 1967 মডেল, এটা অলমোস্ট 58 ইয়ার্স ওল্ড। 58 বছর বয়স হলেও গাড়িটা এখনো বুড়ো হয় নাই। তাকে বুড়ো হতে দেই নাই। আমি চেষ্টা করেছি জৌলুসটা ধরে রাখার জন্য। আমার মায়ের শেষ যাত্রা এই গাড়িতেই, মানে হাসপাতালে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গাড়িতেই। আমার জীবিত থাকতে এই গাড়ি আমি কখনো বিক্রি করবো না, বা কেউ আমার কাছ থেকে এটা নিতেও পারবে না। গাড়িটা প্রাইসলেস। এই গাড়িটা আমার কাছে কোনো টাকা দিয়ে এটার কোনো ভ্যালু হয় না। কাগজ না করা অবস্থা তো আমি রাতের বেলা ঠিকই গাড়ি বের করে চালাতাম, অনেকটা চোরের মতো গাড়ি বের করতাম। তো ওদিন হঠাৎ করে অবস্থাটা খুব বেশি খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয়ে যায়, সময় ছিল না আমার অ্যাম্বুলেন্স ডেকে সেটার জন্য অপেক্ষা করার মতো। আমি সাথে সাথে আমাকে গাড়ি থেকে করেই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এইখান থেকে আর কি অনেক স্মৃতি, বাবা মায়ের স্মৃতি, ভাইয়ের স্মৃতি। মন খারাপ ভালো হওয়ার জায়গা হচ্ছে এই গাড়িটা। এরকম আরও গাড়ি আছে, 50টার মতো রানিং কন্ডিশনে আছে, কিন্তু আমার গাড়িটা সবচেয়ে বেশি রোডে দেখা যায়, কারণ আমি এটা ডেইলি ড্রাইভ করি। গাড়িটা আমার কথা শুনে, ও কখনো আমাকে বিট্রে করে নাই। কখনো ব্রেক ফেল বা এরকম কিছু, পথের মধ্যে কোনো বিপদে আপদে ফেলা, এরকম কোনো ইনসিডেন্ট হয় নাই। গাড়ি নিয়ে আমার পাগলামিটা অনেক সময় বাড়াবাড়ি অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে যার যার প্যাশন তার কাছে। ইউনিভার্সিটিতে থাকতে দেখা যায় যে ঈদের শপিং না করে গাড়িকে আর কি সাজানো গোছানোতে টাকাটা ব্যয় করা হয়েছে। এরকমও হয় যখন খালি রাস্তায় থাকি বা কোথাও গাড়িটা পার্ক করা থাকে, অনেকে থামিয়ে গাড়িটা দেখে, এরকম প্রচুর হয়েছে। টাকার অঙ্কের বিনিময়ে গাড়িটা কোনোদিন আমি হাতছাড়া করবো না, কারণ এই গাড়ির সাথে আমার মায়ের স্মৃতি বিজড়িত। এই গাড়িটা দেখতে পারবো না যে গাড়িটা আমার জীবদ্দশায়, এই গাড়িটা অন্য কারো হাতে। দৃশ্যটা দেখা আমার পক্ষে সম্ভব না। এটাকে আমি লেডি বাগ বলে ডাকি। ভক্সওয়াগন বিটলকে অনেক সময় বাঘ বলা হয়, যেহেতু এটা ওই গুবরে পোকা স্টাইলের, সেই জন্য অনেকে বাইরের দেশে এটাকে বাঘ বলে। আমি এটাকে লেডি বাগ বলি, কারণ এর সাথে অনেক স্মৃতি।